বাড়িতে আসলে দিনকালগুলো এইভাবে কাটে। লাউয়ের বাগানে গিয়েছিলাম, এটা আমাদের লাউ ক্ষেত। লাউ নিয়ে আসার জন্য গেছিলাম। ভালোই লাউ ধরে। বাবা বাড়িতে থাকতে মাঝে মাঝে করতো, প্রতি সিজনে লাউ করে। সব কিছু মিলে বাড়ি ঘুরা গাড়ি। তারপরে পুকুর পিছে ছিল মাছ। ছোটোবেলায় আসলে সব করে যেতে হবে, এখন তো আর বড় হওয়ার পরে চাকরি বাকরি বিভিন্ন ব্যস্ততার কারণে আর আসলে মাছ ধরা হয় না। আর যে বাড়িতে থাকতে তখন পুকুর পিছাইতো বা ব্যাট দিত, ব্যাট টানলে মাছ আসতো। যে একটা শোল মাছ নিয়ে আসছিলাম, কিছু তেলাপিয়া নিয়ে আসছিলাম, পরে আবার গেছি। নামি না, বয় নামি না, শিং মাছ থাকে, শিং মাছে মেরে দেয়। শিং মাছে মারলে অনেক ব্যথা করে, একদম হাত পা যেখানে মার একদম পুরো অবশ হয়ে থাকে দীর্ঘক্ষণ। মানে আর সহ্য করার মতো ক্ষমতা থাকে না। অর্ধেক যে শিং মাছের বয়ে নামি না পুকুরে, তাও নামতাম ছোটোবেলা থেকে। তো মাছ আমাদের অনেকগুলো পুকুর ছিল, 4টা পুকুর। আর বিকেলবেলা মাঝে মাঝে থাকতাম পুকুরে, ফিট দিতাম মাঝে মাঝে। এগুলোতে আমাদের চাষের মাছ আরও 3-4টা পুকুর আছে, এগুলোর মধ্যে একসাথে দিতাম বিকেলবেলা। এই যে পিট পিট দিচ্ছি, দিলে সাথে সাথে মাছ চলে আসে। এখানে মাছগুলো হচ্ছে মানে মানুষের মতো সেম। এগুলো নির্দিষ্ট একটা সময় থাকে, ওই সময়টাগুলো খাবার দিয়ে বুঝে যে মাছ, পানি মাছ দুটোর ঘনত্ব সেম সেম। ফিট দিলে সাথে সাথে চলে আসে। এখানে নামলে মানুষকে খেয়ে ফেলবে ওরা, পানির চেয়ে মাছ বেশি, এইগুলো অবস্থা। তাও বিকেলবেলা দিই পুকুরে পায়। সকালে 1 বস্তা খাবার দিলে বিকেলবেলা দেওয়া আবার 2 বস্তা। এখানে অলরেডি 3 বস্তা যায় এখানে। আর পাশের পরে পুকুর যেগুলো আছে ওগুলো তো দেওয়া লাগে। তাই এগুলো সবগুলোর মধ্যে স্পেসিফিক মাছ থাকলে বেশিরভাগ তেলাপিয়া থাকে, আর কিছু রুই থাকে, কাতল থাকে না এখানে। তেলাপিয়ার সাথে রুই কিছু গ্লাস কাপ দেওয়া থাকে। তাও বিকেলবেলা যখন মুরব্বি থাকে না, মাঝে মাঝে খাবার আমি দিই, মাঝে মাঝে মুরব্বি দেয়। যখন বাড়িতে থাকি একটু, যখন ফ্রি থাকি, এই মিলে সব কিছু মিলে আসলে দিনকাল গ্রামের প্রাকৃতিক পরিবেশ ভালো।